নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ইন্ডিয়ার পলিটির আর্টিকেল 1 থেকে 10 নম্বর আর্টিকেল আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেল 1 এ কি বলা হয়েছে? নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইউনিয়ন। মানে হচ্ছে অর্থাৎ ভারতবর্ষ হলো রাজ্যগুলির একটি সংঘ, ইউনিয়ন স্টেটস। এই অনুচ্ছেদ দেশের নাম, সীমানা সম্পর্কে বলা হয়েছে। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট। ইট ডিফাইন্স দ্য নেম অফ দ্য কান্ট্রি অ্যান্ড ইটস টেরিটরিজ। এখানে বলা হয়েছে যে ভারত অর্থাৎ ভারতবর্ষ হলো রাজ্যগুলির একটি সংঘ, ইউনিয়ন অফ স্টেটস। এই অনুচ্ছেদে দেশের নাম ও সীমানা সম্পর্কে বলা হয়েছে। তাহলে আমরা জেনে নিলাম আর্টিকেল 1। আর্টিকেল 2 এ কি বলা রয়েছে? আর্টিকেল 2 এ বলা রয়েছে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস। মানে সংসদ নতুন রাজ্যকে ভারতীয় সংঘে অন্তর্ভুক্ত করতে বা নতুন রাজ্য গঠন করতে পারে। এটা বলা হচ্ছে আর্টিকেল 2 এ। পার্লামেন্টারি মে অ্যাডমিট অর এস্টাবলিশ নিউ স্টেটস ইনটু দ্য ইউনিয়ন। ঠিক আছে? চলো এবার আমরা আর্টিকেল 3 জেনে নিই। আর্টিকেল 3 তে বলা রয়েছে কি? আর্টিকেল 3 তে রয়েছে দ্য ফরমেশন অফ নিউ স্টেটস। আর্টিকেল 3 তে বলা হচ্ছে ফরমেশন অফ নিউ, মানে নতুন স্টেটস গঠন। বলা হয়েছে যে সংসদ নতুন রাজ্য গঠন করতে পারে এবং বিদ্যমান রাজ্যের যে সীমানা, এলাকা বা নাম পরিবর্তন করতে পারে। ঠিক আছে? পার্লামেন্ট ক্যান ফর্ম নিউ স্টেটস অর আল্টার দ্য এরিয়া, বাউন্ডারিজ অর নেমস অফ এক্সিস্টিং স্টেটস। ঠিক আছে? আর্টিকেল 4 এ আলোচনা করা হয়েছে লজ আন্ডার আর্টিকেল 2 অ্যান্ড 3। এই আর্টিকেল 4 এ 2 আর 4 নাম্বার যে আর্টিকেল রয়েছে এর মধ্যে পড়ছে। ঠিক আছে? তাহলে চলো আর্টিকেল 5 আমরা দেখে নিই। আর্টিকেল 5 এ সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। মানে এখানে বলা হয়েছে আমরা এই যে 26শে জানুয়ারি 1950 সালে ভারতের যে নাগরিকত্ব হবেন তা নির্ধারণ করে আর্টিকেল 5 এ। ঠিক আছে? ডিফাইন্স হু বিকেম সিটিজেন্স অফ ইন্ডিয়া অন 26 জানুয়ারি 1950। বুঝা গেছে? চলো এবার আমরা আর্টিকেল 6 এ দেখে নিই। আর্টিকেল 6 এ বলা হয়েছে রাইটস অফ মাইগ্রেন্টস ফ্রম পাকিস্তান। মানে এখানে কি পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকত্বের বিধান। ঠিক আছে? যারা পাকিস্তান থেকে ভারতে আসবে তাদের নাগরিকত্বের বিধান আছে কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 6 এ। ঠিক আছে? আর্টিকেল 7 এ বলা হয়েছে যে মাইগ্রেন্ট টু পাকিস্তান, মানে যারা পাকিস্তানে ছিলেন বা গিয়েছিলেন, মানে ইন্ডিয়া থেকে পাকিস্তানে গিয়েছিল, পরে ভারতে ফিরে এসেছেন, তাদের নাগরিকত্বের কথা এই আর্টিকেল 7 এ বলা রয়েছে। ঠিক আছে? আর্টিকেল 8 এ কি বলা রয়েছে দেখিনি। আর্টিকেল 8 এ ইন্ডিয়ানস রিসাইডিং অ্যাবোর্ড, মানে সিটিজেনশিপ ফর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন লিভিং আউটসাইড ইন্ডিয়া। মানে বিদেশে বসবাসকারী যারা ভারতীয় বংশোদ্ভূত উদ্ভূত ব্যক্তিদের নাগরিকত্ব এই আর্টিকেল 8 এ বলা রয়েছে। ঠিক আছে? আর্টিকেল 9 এ কি বলেছে দেখিনি একটু। আর্টিকেল 9 এ বলেছে ভলান্টারি ফরেন সিটিজেনশিপ। মানে এ পার্সন হু ভলান্টারি অ্যাকোয়ার্স ফরেন সিটিজেনশিপ ক্যান নট রিমেইনস অ্যান ইন্ডিয়ান সিটিজেন। স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে ভারতীয় নাগরিকত্ব থাকবে না। ধরো আমি যদি এখন ভারতীয় নাগরিক, আমি স্বেচ্ছায় যদি আমি বাংলাদেশে গিয়ে বা অন্য কোনো দেশে গিয়ে বা ইংল্যান্ডে গিয়ে যদি আমি নাগরিকত্ব গ্রহণ করে নিই, ঠিক আছে? এবার যদি আবার সেখান থেকে যদি আমি ভারতে ফিরে আসি তাহলে সেই নাগরিকত্ব গ্রহণ করা হবে না। এটা বলা হয়েছে আর্টিকেল 9 এ। ঠিক আছে? লাস্ট আর্টিকেল আজকে আমরা দেখব 10, আর্টিকেল 10 কন্টিনিউয়ান্স অফ সিটিজেনশিপ। মানে এভরি সিটিজেন কন্টিনিউস টু বি আ সিটিজেন আনলেস চেঞ্জড বাই ল। মানে এই আর্টিকেলে বলা হয়েছে যে আইন দ্বারা পরিবর্তন না হওয়া পর্যন্ত নাগরিকত্ব বহাল থাকবে। কোনো আইন যদি পরিবর্তন না হয় সেই আইন পর্যন্ত কি বলা হয়? আমার নাগরিকত্ব বহাল থাকবে। এই হচ্ছে আজকে আমরা 10টা আর্টিকেল আলোচনা করলাম। পরবর্তী আমরা 10 থেকে 20 নম্বর আর্টিকেল আলোচনা করব। আশা করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর সঙ্গে জুড়ে থাকতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। ঠিক আছে? থ্যাংক ইউ।